আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং ফ্রি কোর্সের নবম ক্লাসে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে সুপার স্লো মোশন কীভাবে ক্রিয়েট করতে হয়। অর্থাৎ আমরা এই বিভিন্ন সিনেমাতে অথবা আমরা যে বিভিন্ন ছবিতে যেরকম দেখি যে অ্যাকশন মুভিগুলোতে, বিশেষ করে তামিল, তেলেগু বা আন্ধ্রা মুভিগুলোতে দেখতে পাই, অ্যাকশন যেই সিনারিগুলো করার সময় দেখি আমরা যে স্লো মোশনে যে অ্যাকশনগুলো দেখানো হয়। তাছাড়া আমরা বিভিন্ন নাটক, মুভিতে অথবা আমরা ক্রিকেট অথবা ফুটবল খেলাতে দেখতে পাই যে যখন আমরা রিপ্লাই নেওয়ার সময় কিন্তু যেই ভিডিওগুলা যে ফুটেজটা দেখানো হয় স্লো মোশনে, সেই স্লো মোশনটাই আমরা আজকে দেখব। তো আমরা আমাদের সফটওয়্যারে চলে আসব। দেখতে পাচ্ছেন আমি দুইটা ফুটেজ আলাদা রেখে দিয়েছি। আমি আজকে এই দুইটা ফুটেজ দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি দুইটা ফুটেজকে আলাদা করে রেখেছি। তো আমরা প্রথম ফুটেজটাতে আমরা স্লো মোশনের যে ইফেক্টটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। কিভাবে সেই স্লো মোশনটা হবে এবং সেটা কিভাবে স্মুথলি স্লো মোশনে দেখাবে সেটা আমরা দেখব। তো বন্ধুরা, আমরা এই প্রথম ভিডিওটা যদি আমরা অরিজিনাল ভিডিওটা দেখতে চাই, তাহলে আমরা যদি প্লে করি ভিডিওটা, তাহলে দেখব যে ভিডিওটা কেমন। অর্থাৎ আমার যে বিমানটি দেখতে পাচ্ছেন সেটি বিমানটি কিন্তু ল্যান্ড করেছে। এবং ল্যান্ড করার পূর্বে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একই টাইপের, অর্থাৎ এবং যেই একই সমান তালে কিন্তু আসতেছে এবং নেমেও কিন্তু সেই একই স্পিডে সেটা ইমপ্রুভ করতেছি। আমরা এটাকে দেখব যে আমরা কিছু অংশকে, যেমন ধরুন আমরা এটাকে আরেকটু জুম করে বড় করে নেব। যেমন ধরুন এই অবধি আসা পর্যন্ত, ঠিক এই অপশনটা পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত, এই অবধি আসা পর্যন্ত আমরা এই অংশটাকে আমরা ভাগ করে ফেলবো, দুই ভাগে বিভক্ত করে ফেলবো। আমরা রেজো টুলের মাধ্যমে এটাকে কাট করে নেব। অর্থাৎ এখন দেখতে পাচ্ছেন আমার এই ফুটেজটি কিন্তু দুইটি অংশে বিভক্ত হয়েছে। যেমন আমি এটাতে যখন ক্লিক করব এই অংশটা সিলেক্ট হচ্ছে, আর এটাতে যখন ক্লিক করতেছি তখন এই অংশটি সিলেক্ট হচ্ছে। তার মানে আমার এই একটি ফুটেজকে আমি দুইটি অংশে বিভক্ত করলাম। এখন আমার কাজ হচ্ছে, ধরুন আমি এই অংশটি অর্থাৎ যখন বিমানটি আকাশে, যখন এই মুভমেন্টটাকে আমি একটু স্পিড করে দেব, মানে দ্রুত আসবে, তাহলে আমি কি করব, এই ফুটেজে ক্লিক করে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি উইন্ডো শো করেছে, এখানে অনেকগুলো প্রোগ্রাম লেখা আছে। যেমন স্পিড, ডিউরেশন নামে একটা অপশন আছে। আমরা এই স্পিড ডিউরেশনে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে স্পিডের জায়গায় কিন্তু 100% লেখা আছে। আমরা 100টাকে এখানে আমরা কেটে 180% অথবা আপনি 150ও দিতে পারেন। যেমন আমরা 150 দিয়ে দেব, আমরা 150 দিয়ে দেব। আর নিচের অংশ এসে দেখতে পাচ্ছেন যে টাইম ইন্টারপোলেশনের জায়গার মধ্যে আপনি লেখা আছে ফ্রেম সিম্পলিং। আপনি এখান থেকে ক্লিক করে অপটিক্যাল ফ্লো দিয়ে দিবেন। অপটিক্যাল ফ্লো দিবেন এই জন্যে, অপটিক্যাল ফ্লোটা দিলে আপনার ভিডিওটি স্মুথলি হয়ে যাবে। তারপর আপনি ওকে দিয়ে দিবেন, আর বাকি যে জিনিসগুলো থাকবে ডিফল্ট থাকবে, ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার যে ভিডিওর যে ডিউরেশনটি ছিল সেটি কিন্তু কমে আসছে। অর্থাৎ স্পিডটা যত বাড়বে আপনার যে ভিডিও ডিউরেশনটা তত কমে আসবে। তারপর আমরা এই ফুটেজটিকে এটার সাথে রিপোর্ট করে দিব। তারপরে এখন যদি আমরা দেখতে পাই ভিডিওটি কেমন হয়েছে, দেখছেন আগের থেকে একটু স্পিড বেড়েছে। আপনি চাইলে আরও স্পিড বাড়াতে পারবেন। যেমন রাইট বাটন ক্লিক করে সেম ওয়েতে আপনি এটাকে 200 দিয়ে দিই। 200 দিয়ে অপটিক্যাল ফ্লো তো আছেই, আমরা ওকে দিয়ে দেবো। আর একটু ছোট হয়ে গেল, আমরা তারপরে এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। আমরা যে এখন ভিডিওটি দেখতে পাই, দেখতে পাচ্ছেন এই বিমানটি কিন্তু খুব স্পিডে আসতেছে। ঠিক এই পর্যায়ে আসে আরেকটি অংশে বিভক্ত হয়েছে। আমরা এই অংশটিকে স্লো মোশন করে দেব। আমরা এইটাতেও রাইট বাটন ক্লিক করব, করার পর আপনার স্পিড ডিউরেশনে ক্লিক করব। এখানে যাওয়ার পরে আমরা স্পিডটাকে কমিয়ে দেব, অর্থাৎ 10% দিয়ে দেব। 10% অথবা 20% দিতে পারেন। আর এখানে আমরা যে ফ্রেম সিম্পলিংয়ে আমরা অপটিক্যাল ফ্লো দিয়ে দেব, দিয়ে ওকে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার এই
ভিডিও স্লো মোশন করার কারণে কিন্তু ডিউরেশনটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমি যখন স্লো মোশন করব আমার টাইমটা অবশ্যই বেড়ে যাবে। তারপর আমি ভিডিওটি প্রথম থেকে দেখি, এখন আমার সেই কিভাবে স্লো মোশনটা হয়েছে আমি দেখতে পাবো। ঠিক এই পর্যন্ত আসার আগ পর্যন্ত কিন্তু খুব স্পিড ছিল। এই যখন ল্যান্ড করলো, ল্যান্ড করা পর্যন্ত দেখতে পাচ্ছেন খুবই স্লো মোশনে ভিডিওটি চলতেছে। হ্যাঁ, এই পর্যন্ত ভিডিওটি স্লো মোশনে চলবে। আপনি চাইলে স্লো মোশনটাকে যদি বেশি মনে হয় আর একটু এখানে 10 এর জায়গায় 20% করে দেন। হ্যাঁ, 20% করে দেন। তো এখন যদি আপনি ভিডিওটি দেখতে চান তাহলে কেমন দেখাবে? হ্যাঁ, এই অংশে এসে আপনার ভিডিওটি স্লো মোশন হয়ে যাবে। অর্থাৎ আপনি এখান থেকে স্লো মোশন, সুপার স্লো মোশন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি 5% দিয়ে দেন তাহলে আরো স্লো মোশন হয়ে যাবে। হ্যাঁ, এই ভিডিওটি আমরা স্লো মোশন এভাবে করতে পারি। প্রথমে আমরা কাজ করেছিলাম এই প্রথম ফুটেজটি নিয়ে, আমরা এখন সেকেন্ড ফুটেজটি নিয়ে কাজ করব। এই ফুটেজটিতে আমরা একটু ভিন্ন ধরনের কাজ করব, সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আমি আসলে দুইটা ফুটেজ রেখেছি। ধরুন আমরা যদি ভিডিওটি প্লে করি, দেখতে পাচ্ছেন ভিডিওটি নর্মালি এই স্পিডে আসতেছে। আমরা ঠিক এই অবধি এই মুভমেন্ট থেকে আনার পরে আমরা এটাকে দুইটা অংশে বিভক্ত করে ফেলবো। রেজর টুলের মাধ্যমে আমরা এটাকে কাট করে ফেলবো। তারপরে আমরা এটার মধ্যে দুইটা কাজ করব। আমরা এটাকে আলাদা করে নিব। দুইটা কাজ হচ্ছে, আমি প্রথম ফুটেজটাকে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রথম ফুটেজ, এই ফুটেজটাকে আমি স্লো মোশন দিয়ে দিব। আর পরের ফুটেজটাকে আমি স্পিড ডিউরেশনটা বাড়িয়ে দেব। অর্থাৎ এটাকে আমি স্পিড ডিউরেশনে যাব, যাওয়ার পরে এখান থেকে যদি আমি 20% দিয়ে দিই আর এখান থেকে অপটিক্যাল ফ্লো দিয়ে দেব। ওকে। তো ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিউরেশনটা কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে। তারপরে আমি আমার সেকেন্ড অপশনটাকে আমি রিপ্রুভ করে দিব। সেকেন্ডটাকে আমি করব কি, ডিউরেশনটা বাড়িয়ে দেব। আচ্ছা, রাইট বাটন ক্লিক করব, করার পরে আমি স্পিড ডিউরেশনে যাব, এখান থেকে 150 দিয়ে দেব, এখান থেকে অপটিক্যাল ফ্লো দিয়ে দেব, সেভ। অথবা আমি 180 দিয়ে দিই, তাহলে আর একটু সুন্দর দেখাবে। 180 দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা সেই ভিডিওটি প্লে করি, ভিডিওটি দেখতে কেমন দেখাবে দেখি একটু। দেখতে পাচ্ছেন ভিডিওটি যখন ল্যান্ড করতেছে স্লো মোশনে আসতেছে, অর্থাৎ খুব আস্তে আস্তে সে মুভ করতেছে। আচ্ছা, আমরা একটু টেনে দিই। ঠিক এই পর্যন্ত সে আস্তে আস্তে আসতেছে। তারপরে পরের অংশটাকে এসে সে ডিউরেশনটা কমিয়ে সে স্পিডটা বাড়িয়ে দেবে। ঠিক দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন কিন্তু আমাদের স্পিডটা বেড়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমরা আজকে এই দেখলাম যে কিভাবে ডিউরেশন বাড়ায় এবং কমায় এবং কিভাবে সুপার স্লো মোশন করতে হয়, এবং কিভাবে যেমন একটা ফুটেজকে দুইটি অংশে ভাগ করে আমরা কিছু অংশ দেখা যায়, অনেক সময় দেখতে পাই আমরা ক্রিকেট খেলাতে দেখতে পাই, যখন আমরা রিভিউ নেই তখন দেখতে পাই কিছু অংশ হয় স্পিডে আর কিছু অংশ হয় স্লো মোশনে। অর্থাৎ এই কাজটি সেম ভাবে করে, যেমন কিছু অংশকে তারা ডিউরেশন কমিয়ে স্পিডটা বাড়িয়ে দেয় এবং কিছু অংশকে তারা ডিউরেশন বাড়িয়ে স্লো মোশন করে দেয়। অর্থাৎ আপনি চাইলে স্লো মোশনটা আপনি যে কোনো একটা সংখ্যা আপনি দিতে পারেন, যেমন যত বেশি আপনি সংখ্যা কমাবেন তত স্লো মোশন বেশি হবে, যত সংখ্যা বাড়াবেন তত স্লো মোশন কম হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি তারপরও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সমাধান করার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।